চিঙ্গামা, আর চিঙ্গামার কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। এটা তো তোমরা জানোই। এইবার তোমাদের শিগগিরই ছেড়ে দিচ্ছে, এখনো সময় আছে। একটা ভালো মানুষ হয়ে যাও, নাহলে ধরে আবার ভেতরে ঢুকিয়ে দেব। জন, যেখানে দাঁড়িয়ে আছো সেখানে ক্রস মার্ক করে এইদিকে এসো, শিগগিরই বললাম, শিগগিরই। চিংগাম স্যার, দেখলে আমার পাঞ্চে বেশি জোর, জন বেশি দূরে গিয়ে পড়েছে। আরে আরে কি করছো? আমি একটা মানুষ, কোনো খেলনা নয় যে নিজের মনে আনন্দ দিচ্ছে। জান, যদি আবার চুরি ডাকাতি করো তাহলে দেখে নিও। লোকেরা বলে আইনের হাত খুব লম্বা, কিন্তু মোটু পাতলুর হাতও কিছু কম লম্বা নয়। তোমাকে ধরে আবার ভেতরে ঢুকিয়ে দেব। আমি কথা দিচ্ছি, আজ থেকে আমি ভালো মানুষ হয়ে যাব। আশা করি তোমরা আমাকে সাহায্য করবে। আরে নিশ্চয় করব। চলো পাতলু, আমাকে ধরে ভেতরে ঢুকিয়ে দেবে। মগের মুলুক নাকি? যখন দেখো তখনই শুধু হুমকি দেয়, ভেতরে ঢুকিয়ে দেবো, ভেতরে ঢুকিয়ে দেবো। আরে আমার শয়তানি মাথায় একটা তুফানি আইডিয়া চলে এসেছে। সাপও মরে যাবে আর লাঠিও ভাঙবে না। বাস বাস, চুপচাপ ফিরে চলো। তোমার সব তুফানি আইডিয়া আমাদেরই অবস্থা খারাপ করে দেয়। জন হয়ে যাবে ডান, জন হয়ে যাবে ডান। তোমরা দেখবে এই পুলিশ স্টেশনে যখন থাকবে না, তখন চিংগাম আমাকে ভেতরে ঢোকাবে কিভাবে। যেদিন ভালো মানুষ হয়ে যাবে সেদিন ফুরফুরি নগরে শান্তি এসে যাবে। স্যার, জন কোনোদিনও সোজা হবে না, কোনোদিনও না, একদিনও হবে না স্যার। এই দেখুন, এটাই হলো আমার বাড়ি। এটাকে আমি বিক্রি করবো শুধুমাত্র 10 লক্ষ টাকা। এটা তো একটা পুলিশ স্টেশন মনে হচ্ছে, আর তুমি আমাকে এইটা বিক্রি করছো? আরে আমার মুখে কি গাধা লেখা আছে নাকি? আমি হলাম সাঙ্গু গোয়ালাওয়ালা, আর বড় বড় লোকেদের মুখে লাগিয়ে দি তালা। আমার সঙ্গে মস্করা করতে আসনি। এই বিল্ডিং আমারই, আমি পুলিশ ওয়ালাদেরকে ভাড়া দিয়েছি। এখন যদি বলি তাহলে 5 মিনিটে খালি করে অন্য যে কোনো জায়গায় চলে যাবে। যদি বিশ্বাস না করেন তাহলে এখন এটা প্রমাণ করে দিচ্ছি আমি। চিংগাম স্যার, চিংগাম স্যার। ইয়েস জন, বলো কি ব্যাপার? এই বিল্ডিং এর দাম 10 লক্ষ থেকে বেশি হবে, তাই না? বেশি হবে, অনেক বেশি হবে। তো আমি এনেকে 10 লাখ বলেছি, তো কি ভুল বলেছি? না না, একদম ঠিক বলেছ। তোমার ইচ্ছা, যত খুশি বলো। আমি কে তোমাকে আটকানো? আর তোমার স্পিড এত বেশি যে 5 মিনিটে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে অন্য যে কোনো জায়গায় চলে যেতে পারো তুমি। 5 মিনিটে আমি যে কোনো জায়গায় চলে যেতে পারি, যে কোনো সময় যেতে পারি, এক্ষুনি চলে যেতে পারি। থ্যাংক ইউ চিংগাম স্যার। এবার যাও আর নিজের কাজ করো। হয়ে গেল না বিশ্বাস? চলো এবার চটপট করে লেনদেনের কথা বলে ফেলো, নাহলে আমি অন্য কোনো কাস্টমারকে দেখিয়ে দেবো বাড়িটা। এরকম বিল্ডিং এর আরো 50-100টা গ্রাহক আছে। যে চাঙ্গো পালোয়ানের সামনে বেশি মুখ চালিও না, বুঝলে? এই নাও 10 লক্ষ টাকা, আর নিজের মুখে তালা লাগিয়ে চাবিটা ওই নর্দমাতে ফেলে দাও। স্যার, এতদিন তো আপনি মানুষদেরই ধরতেন, কিন্তু এখন আপনি গরু মোষদের ধরে নিয়ে আসতে শুরু করেছেন। কাল ডঙ্কিসদের ধরবেন, পরশু বাঁদরদের, পরের দিন ডগসদের। ভাউ ভাউ। স্যার, স্যার ইউ আর গ্রেট স্যার, বাট বর্ন লিটল লেট স্যার। হ্যাঁ, এটা কি হচ্ছে? চলো তাড়াতাড়ি খাঁচাটা খালি করো, তোমার কাছে শুধু 5 মিনিট সময় আছে। আমি কোন টিয়া পাখি নাকি যে খাঁচা খালি করে উড়ে যাব? মাই নেম ইজ চিঙ্গামা, আমি এখানকার ইন্সপেক্টর চিঙ্গামা। আর এটা খাঁচা নয়, পুলিশ স্টেশন। আরে আমি হলুম গিয়ে এখানকার মালিক, আর আমি এই বিল্ডিংটা কিনে নিয়েছি 10 লক্ষ দিয়ে এর মালিকের থেকে। এটা একটা সরকারি বিল্ডিং না, তুমি এটা কিভাবে কিনে নিতে পারো? এর মালিক কে হতে পারে? সেই জায়গায় আমি 10 লক্ষ টাকা দিয়েছি। আপনার সামনেই তো কথা হইলো 10 লক্ষের। হ্যাঁ, আপনি নিজেই বললেন। হ্যাঁ ঠিক আছে, দামটা। আমি
আমি কিভাবে বুঝবো যে পুলিশ স্টেশনে বিক্রি করার কথা বলছে? এই জায়গা বিক্রি হতে পারে না। তুমি তোমার গরু মহিষদের নিয়ে যাও, এখান থেকে চলে যাও, নাহলে আমি তোমাকে ভেতরে করে দেব। আর আমি তোমারে বাইরে। চলো নিজের বস্তা পটিলি গুছিয়ে এখান থেকে বেরিয়ে যাও, না হলে চঙ্গ মঙ্গ নন্দ এসো এখানকার পুরনো আবর্জনা বাইরে ফেলো। সাথে থাকে মোটু পাতলু। চিংগাম স্যার, তুমি চিন্তা করো না, আমরা তোমাকে তোমার পুলিশ স্টেশন ফিরিয়ে দেবই। কি বলছো পাতলু? কিন্তু ওরা খুবই ভয়ানক লোক। যা খুশি হোক না কেন, আমরা এখনই 5 মিনিটের মধ্যে পুলিশ স্টেশন খালি করে আসছি। তুমি কে? আমি হলাম এখানকার মালিক চঙ্গু গোয়ালাবালা। বড় বড় লোকেদের মুখে লাগিয়ে দি তালা। চঙ্গু পহলবান, শিগগিরই চিংগাম স্যারের পুলিশ স্টেশন খালি করে দাও। আমি শুধু 3 পর্যন্ত গুনবো। 1 2 আরে ভাই, তোমরা তো 5 মিনিটে পুলিশ স্টেশন খালি করতে গেছিলা, এই 3 মিনিটে কিভাবে ফেরত চলে আইলা? কাজ হয়ে গেছে নাকি? আরে চাবল দাদা, ওরা তো খুবই মারাত্মক। আমি তো আগেই বলেছিলাম। ওই মোটু পাতলু আমার ভাই, আমার বন্ধু। শুক্র বাবার দিব্যি গো, সমস্যা খুবই গম্ভীর বন্ধু। আইডিয়া, যদি আমরা ওর গরু মহিষদের খেপিয়ে ভাজিয়ে দিই না, তাহলে তা বেলাবেলা নিজে নিজে পালিয়ে যাবে। ও আমার শুক্র বাবার দিব্যি গো, ভাবো কাজ হয়ে গেছে। আমার কাছে এমন একটা গ্যাজেট আছে, তোমরা যদি ওটা পরে নাও তাহলে মোষেদের সাথে কথা বলতে পারবে তোমরা। হ্যাঁ, যা হোক, এখন আমরা মোষেদের গেট আপ নিয়ে ওই গোয়াল ঘরে যাব। আরে কেমন আছো বোন? ভালো আছি বোন, কিন্তু তুমি কোথা থেকে এসেছো? আরে বোন, আমরা তো জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াই, কিন্তু তোমরা দড়ি দিয়ে বাঁধা আছো কেন? কি আর করি বলো বোন, মালিক আমাদের এইভাবেই বেঁধে রাখে। কি আজকে দিনে এত অত্যাচার এইভাবে বেঁধে রাখা হয়? তোমাদের এইভাবে বেঁধে রাখা হয়? খুব অন্যায়, এটা ভারী অন্যায়। আরে এখন তো সবার স্বাধীনতা আছে, ঘোরাফেরা করার সবার অধিকার আছে। তোমরা দুধ বয়কট করে দাও। দুধ বয়কট? আমরা অনশন তো শুনেছিলাম, কিন্তু এই দুধ বয়কট আবার কি? আরে তোমরা দুধ দেওয়া বন্ধ করে দাও, তাহলে এরা বাধ্য হয়ে তোমাদের ছেড়ে দেবে, কারণ তখন তোমরা ওদের আর কোনো কাজের থাকবে না। কেমন লাগছে তোমার বোন? খুব ভালো লাগছে। এই মোষটা মানুষের মতো কি করে কথা কইছে? আরে এরা তো সেই দুজন, ধরে পিটাও। আরে ওটা তো একটা মানুষ, তাতে কি হয়েছে? আমাদের দুঃখ তো বোঝে, চলো ওদের সাহায্য করি। আরে ভাই,
আমাদের ভুল হয়ে গেছে, আমাদের যেতে দাও। ওই নাটু লোকটাকে পিটায় পিটায় আমি টাকা উসুল করব। একটাই শর্তে যেতে দেবো, এই মোষগুলোকে সাথে নিয়ে যাও, আর এদের সারাদিন বেঁধে রাখবে না, বাইরে ঘোরাতে নিয়ে যাবে, আর সবুজ সবুজ ঘাসও খাওয়াবে। হ্যাঁ, আপনি যা বলবেন আমি তাই করব। চলো মুনিয়া, চুন্নি, কালি, চম্পা, সবাই আবার পিছনে পিছনে এসো। মোটু পাতলু, অনেক ধন্যবাদ। আবার দেখা হবে। আরে মোটু পাতলু, তোমরা চমৎকার করে দেখালে গো। কেমন সিংহের মতো এসেছিল ওরা, আর ইঁদুরের মতো যাচ্ছে এখন। থ্যাংক ইউ মোটু পাতলু, থ্যাংক ইউ। এই দেখো, আমি জনকেও ধরে নিয়ে এসেছি। শহরের বাইরে পালাচ্ছিল, কিন্তু ভুলে গিয়েছিল যে জিঙ্গামার কাপড় থেকে বাঁচা ইম্পসিবল। এবারে জেলের ভাত খাবে, আর কোনোদিনও পুলিশ স্টেশন বিক্রি করবে না। থ্যাংক ইউ চিংগাম স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আমার অনেক বড় একটা কাজ করে দিছেন। জন আমারে বুদ্ধু বানাইছিল, এইবার ওকে আমি এমন শিক্ষা দিমু যে আর কাউকে কোনোদিন বুদ্ধু কেন অন্য কিছুই বানাতে পারবো না। জিঙ্গাম স্যার, বাঁচাও! হেল্প! আরে কেমন পুলিশ তুমি? তোমার সামনে সাধারণ লোকেরা আইন হাতে তুলে নিচ্ছে। বাঁচাও স্যার, বাঁচাও!